আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার টপিক রিফাম্পিসিনের সাইড এফেক্ট। আমরা সবাই জানি রিফাম্পিসিন হচ্ছে একটি অ্যান্টিটিউবারকুলার ড্রাগ। তো আমরা আজকে দেখব যে রিফাম্পিসিন নাম থেকেই কিভাবে রিফাম্পিসিন ড্রাগের সাইড এফেক্টগুলো মনে রাখা যায়। তো শুরু করা যাক। তাহলে রিফাম্পিসিনের আর্ট দিয়ে প্রথমেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আর দিয়ে আমরা মনে রাখতে পারি যে রেড অর অরেঞ্জ ডিসকালারেশন অফ বডি ফ্লুইডস, যেমন ইউরিন, সোয়েট এবং হচ্ছে টিয়ার, এগুলোর কালার হচ্ছে কেমন হবে, রেড বা অরেঞ্জ ডিসকালারেশন হবে। এটা হচ্ছে একটা সাইড এফেক্ট। তাহলে আর দিয়ে রেড অর অরেঞ্জ ডিসকালারেশন অফ বডি ফ্লুইড। তারপরে আই দিয়ে হচ্ছে ইন্টারাকশন। তাহলে কী ধরনের ইন্টারাকশন হবে? ড্রাগ ইন্টারাকশন হবে। আমরা সবাই জানি রিফাম্পিসিন হচ্ছে সাইটোক্রোম P450 এটাকে ইনডিউস করে এবং এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন ড্রাগ যেমন ওসিপি, ওয়ারফেরিন এদের ইফেক্টিভনেস কমিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে একটা এনজাইম ইনডিউসার হিসেবে কাজ করে সাইটোক্রোম P450 এবং হচ্ছে বিভিন্ন ড্রাগের ইফেক্টিভনেস কমিয়ে দেয়, যেমন হচ্ছে ওসিপি, ওয়ারফেরিন। তাহলে আর দিয়ে গেল রেড অর অরেঞ্জ ডিসকালারেশন অফ ইউরিন, আর আই দিয়ে হচ্ছে ইন্টারাকশন। তারপর এফ দিয়ে এটা ফ্লু লাইক সিনড্রোম করে। ফ্লু লাইক সিনড্রোম কখন করে, কাদের ক্ষেত্রে করে? ফ্লু লাইক সিনড্রোম এটা করে যদি হচ্ছে এটা ইন্টারমিটেন্ট ডোজিং হিসেবে ইউজ করা হয়। যেমন আমরা যদি 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর এইভাবে যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে এটা ফ্লু লাইক সিনড্রোম করে। তাহলে এফ দিয়ে হচ্ছে ফ্লু লাইক সিনড্রোম। এ দিয়ে হচ্ছে অ্যানিমিয়া। রিফাম্পিসিন কোন ধরনের অ্যানিমিয়া করতে পারে? হিমোলাইটিক বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করতে পারে। হিমোলাইটিক বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এ দিয়ে অ্যানিমিয়া আর এম দিয়ে হচ্ছে মেটাবলিক ডিস্টারবেন্স। কী ধরনের মেটাবলিক ডিস্টারবেন্স করে আমরা সবাই জানি, সেটা হচ্ছে হেপাটোটক্সিসিটি করে। রিফাম্পিসিন হেপাটোটক্সিসিটি করে এবং লিভার এনজাইমকে বাড়িয়ে দেয়। আমরা যদি লিভার এনজাইম টেস্ট করি, LTS এগুলো করি, তাহলে এগুলো দেখা যাবে যে লেভেল রেইজ করেছে। তার মানে এম দিয়ে হচ্ছে মেটাবলিক ডিস্টারবেন্স অর্থাৎ হেপাটোটক্সিসিটি। তাহলে এই গেল রিফার্মের পরে আসে পি দিয়ে কী হবে? পি দিয়ে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। সিউডোমেমব্রেনাস কোলাইটিস এটা রিফাম্পিসিনের সাইড ইফেক্ট, তবে এটা রেয়ার সাইড ইফেক্ট, এটা সাধারণত করে না, খুব অল্প সময়ই করে। তাহলে পি দিয়ে হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস। আইতে হচ্ছে ইমিউন রিঅ্যাকশন। পি দিয়ে সিউডোমেমব্রেনাস কোলাইটিস, আই দিয়ে ইমিউন রিঅ্যাকশন। ইমিউন রিঅ্যাকশন কী ধরনের ইমিউন রিঅ্যাকশন করে? যেমন র্যাশ, হাইপার সেন্সিটিভিটি, ইউসিনোফিলিয়া। র্যাশ, হাইপার সেন্সিটিভিটি, ইউসিনোফিলিয়া। তাহলে আই দিয়ে ইমিউন রিঅ্যাকশন। সি দিয়ে হচ্ছে সিএনএস ইফেক্ট। কী ধরনের সিএনএস ইফেক্ট করে? যেমন হেডেক করে, ড্রাউজিনেস করে, ডিজিনেস করে। হেডেক, ড্রাউজিনেস, ডিজিনেস। তাহলে সি দিয়ে সিএনএস সিমটম করে হেডেক, ড্রাউজিনেস, ডিজিনেস। তারপর আবার আই দিয়ে করে হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা রেনাল টক্সিসিটি। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বা রেনাল টক্সিসিটি। আর এন দিয়ে হচ্ছে নশিয়া অ্যান্ড GI আপসেট, হুইচ ইজ এ কমন সাইড ইফেক্ট অফ রিফাম্পিসিন। এন দিয়ে nausea and GI upset, which is a common complaint or common side effect of rifampicin.